হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার বড় ব্লগে দেখা হচ্ছে। কিছু কাজের জন্য ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে কিন্তু বড় ব্লগ আমি অনেক দিন হলো প্রায় শেয়ার করতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও। আমি কিন্তু ভালো আছি। আর অনেকদিন পর বড় ব্লগে তোমাদের সাথে আবার দেখা হলো। দিনটা ছিল কিন্তু রাস পূর্ণিমা, আর সেদিন সকালবেলার ব্লগ এটা। সকাল থেকে উঠে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। এখন চলছে আমাদের লাঞ্চের প্রিপারেশন। তো সবাই হয়তো দেখে একটু অবাক হচ্ছ, কারণ অন্যান্য দিন আমাদের বাঙালি বাড়িতে লাঞ্চ বলতে কিন্তু ভাত, ডাল, তরকারি এ সমস্ত কিছুই হয়। আর যেহেতু এটা কার্তিক মাস, তাই কিন্তু সমস্ত কিছু নিরামিষই হবে। আর ভাতের পরিবর্তে এখন হচ্ছে রুটি। তবে রুটি কিন্তু সবার জন্য নয়, রুটি করছি আমি আমার জন্য আর আমার বরের জন্য। কারণ আমরা দুজন একটু খাবার দাবারে কিছু কন্ট্রোল মেনটেন করছি, মানে কিছু জিনিসে কন্ট্রোল এনেছি। যেমন ইদানিং আমি একটা ডায়েট ফলো করছি, সম্পূর্ণটাই আমার ওয়েট, তারপরে আমার হাইট সমস্ত কিছু মেনে নিজে থেকে তৈরি করা। বিভিন্ন ধরনের বই পড়ে, তারপরে অনলাইনে ইন্টারনেটে সার্চ করে, বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ে আমি এই রুটিনটা বানিয়েছি। তো তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করি। আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি বেলা তো হয়েও গেছে। আর রুটিটা কিন্তু মা ভেজে দিয়েছে, সেটা আর আমাকে ভাজতে হয়নি, কারণ রান্নাঘরের সমস্ত কাজ এখন মাই করছে। যেহেতু বললাম কার্তিক মাস নিরামিষ, তাই কিন্তু অনেক নিয়মকানুন মেনে মা রান্না করে। আর আমার হাজব্যান্ড ভিহান, এরা যেমন ধরো মাছ, তারপরে ডিম এদের লাগেই, তো সেই জন্য কিন্তু আলাদা করে রান্না করতে হয়। তো এদিনটা ছিল বুধবার, আর রাস পূর্ণিমাও যেহেতু ছিল, তাই সমস্ত রান্না নিরামিষ হবে। তাই নিরামিষ রান্নার সমস্ত ভার কিন্তু মা নিজে নিয়েছে। আর এখানটায় আমি আমার বরের কাপড়গুলো আয়রন করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু আমি জলে ভেজানো চিয়া সিড সেটা নিই। আর তারপরে একটু পরে চা বা মুড়ি সেটা খেতেই পারি, তবে চাটা কিন্তু চিনি ছাড়া। আর আমি হয়তো বলতে ভুলে গেছি যে আমি যেমন ভাতও ছেড়েছি, তেমন কিন্তু তার পাশাপাশি চিনিটাও ছেড়ে দিয়েছি। তো এটা একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। আর এর পাশাপাশি বাদবাকি খাবার দাবার যেমন ডাল তরকারি থাকে তেমনই কিন্তু খাচ্ছি। তবে হ্যাঁ, তেল ঝাল মশলা একটু কমিয়ে দিতে হয়েছে, এই আর কি। এটা কিন্তু সম্পূর্ণ আমার শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রেখে, আর আমার বরের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রেখে। যেহেতু ও দিল্লিতে ছিল, তাই রুটি খাওয়ার অভ্যেসটা তো ওর আগাগোড়াই ছিল, তবে আমার কিন্তু ছিল না। যদিও রুটি খেতে খুব একটা আমার সমস্যা হয় না, কিন্তু ওই ভাতের বদলে সবসময় রুটি খেতে এটা একটু ধাতস্থ করতে টাইম লেগেছে। তবুও সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আর এতে দেখছে কি, শরীরে ওই যে ম্যাজ ম্যাজ ভাবটা থাকে, যেটা আলস্যতা নিয়ে আসে, শরীরে আলসেমি লাগে, সেটা কিন্তু অনেকটাই দূর হয়েছে। আর যেহেতু সেদিন রাস পূর্ণিমা ছিল, তাই কিন্তু সন্ধেবেলা আমরা চলে গেছিলাম আমাদের কালিয়াগঞ্জের কালীকুণ্ডী মন্দিরে। রাধা মাধবের দর্শন করে আমরা কিন্তু চললাম নতুন মন্দির দেখতে। এবছর কালী পুজোয় আমাদের কালীকুণ্ডী ধামে কিন্তু মা কালীর জন্য একটা নতুন মন্দির তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পদ্মবিল তৈরি করেছে, আর এই পদ্মবিলের উপর হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর পদ্মবিলের উপর করাতে এটা কিন্তু আরও সুন্দর লাগছে বলো। আর দেখতেই পাচ্ছ মাকে। আর সেদিন গেট বন্ধ ছিল, তাই বাইরে থেকে মায়ের দর্শন করতে হলো। যদিও কাচের গেট থাকায় মায়ের দর্শন কিন্তু ভালোভাবেই করা গেছে। তো সেখান থেকেই প্রণাম করে আমরা বেরিয়ে এলাম মেলা দেখার উদ্দেশ্যে। মেলা মানেই তো খুচখাচ কেনাকাটি, তাই আমার ছেলেও কিন্তু অনেকগুলো খেলনা গাড়ি কিনেছে। আর আমি ওই টুকটাক ক্লিপ, তারপরে হেয়ার ব্যান্ড এ সমস্ত কিছুই দেখছিলাম। তো এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, আর সেই সময় দেখা হয়ে গেল আমাদের পরিচিত এক মানুষের সাথে। আমাদের গ্রামের বাড়ির ওখানে প্রহ্লাদদা, এই যেই দোকানটাতে দেখছো এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু প্রহ্লাদদার দোকান। তো ওনার দোকানে এসে একটু ওনার সাথে কথা বললাম, টুকটাক জিনিস কেনাকাটা হলো। তো এখান থেকে কিন্তু সেদিন আমরা বাড়ি চলে এসেছি, আর সেদিন রাতে কোনো ভিডিও বানাইনি। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একেবারে পরের দিন বিকেলবেলা।
এদিন বিকেলবেলা আমরা যাচ্ছিলাম কুমোরটুলিতে। তো তোমরা তো কিছুদিন আগে মনসা পুজোর ব্লগে দেখেছো যে আমরা নতুন মনসা প্রতিমা প্রতিষ্ঠা করেছি আমাদের বাড়িতে। তবে এর মধ্যেই কেন আবার নতুন করে মনসা প্রতিমা অর্ডার দিতে হলো, আর আবার কেন আমরা কার্তিক মাস শেষ হলেই অঘ্রাণ মাসে মনসা পুজো করব, তো সেটাই বিস্তারিত আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমাদের মধ্যে যারা আমার মিনি ব্লগ ফলো করেছো তারা কিন্তু জানো যে এই ভিডিওটা আমি আগে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি সময় পাইনি, তাই বড় ব্লগে আর শেয়ার করা হয়নি। তবে আজকে কিন্তু এই বড় ব্লগে তোমাদের সাথে সমস্ত কারণটা শেয়ার করছি। গতকাল গিয়েছিলাম আমরা কুমোরটুলি, আর সেখানে মা মনসার আরেকটা প্রতিমা অর্ডার দিয়েছি। একই রকম বানানো হবে, কারণ এই প্রতিমায় যে লক্ষিন্দর ঠাকুরের দেখো হাতটা, মানে এই হাতের আঙুলটা, কোড়ে আঙুলটা ভেঙে গেছে। আর এই যে এখানে নাগ দেবতাটা রয়েছে, তো ওর যে লেজটা, এই লেজটা দেখো এখানটা আমরা আঠা দিয়ে লাগিয়েছি, এইটুকু জাঙা ভাঙা। তো এইরকম নাকি খণ্ডিত প্রতিমা পুজো করতে নেই। তো আমরা তো ভক্তি ভরে এখনও পর্যন্ত পুজো করছি যতক্ষণ না নতুন প্রতিমা আসে। তো আগামীতে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা নতুন প্রতিমা প্রতিষ্ঠা করব, আর আবার সুন্দর করে মা মনসার পুজো দেব, আর এই একই আসনে বসাবো। আর আজকে বৃহস্পতিবারে আমি লক্ষ্মী পুজো দিয়েছি। তোমরা দেখে নাও লক্ষ্মী পুজোতে আমি কি কি দিই। এই যে ডালা সাজিয়েছি, সেখানে আলতা সিঁদুর তো থাকেই, তার সঙ্গে থাকে 5টা কড়ি, একটা হর্তুকি, আর একটা পয়সা রাখি, কলা রাখি, পান রাখি। আর লক্ষ্মীর পাঁচালি, এটা লক্ষ্মীর পাঁচালিও পরেছি আমি। আর দেখতেই পাচ্ছ আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। আর এখানটায় রয়েছে আমার ছোট্ট গোপাল। আর এই জগন্নাথ ঠাকুরটাকে আমি এনেছিলাম পুরী থেকে, যখন আমরা গত বছর পুরীতে ঘুরতে গেছিলাম। আর এই যে আমাদের রাধা মাধব, তার সামনে পবিত্র গীতা, আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর। তো এই হলো আমাদের টোটাল ঠাকুর ঘরের লুক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে মনসা ঠাকুরের ডান পাশে আমরা রেখেছি মহাদেবকে। তো তোমরা তো দেখতেই পেলে কেন আমরা এখন আবার নতুন করে প্রতিমা অর্ডার দিলাম আর পুজো করব। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগে। বাই।